হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো স্যাটারডে, মানে শনিবার সকাল। এখন ঘড়িতে বাজে ঠিক 9:20, আর এরই মধ্যে আমার ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর মাও সকাল সকাল ঘুম থেকে উঠেই তো মা এখন স্নান করে একবারে ব্রাশ করে স্নান করে বেরিয়ে তুলসী তলায়, যেহেতু বৈশাখ মাস মা পালন করছে নিরামিষ, তো তুলসী তলায় জল দেয়, মানে বৈশাখ মাসটা করাটা উচিত, তো মা দিয়ে দিচ্ছে আর আমি এসে এপাশের পুজোটা দিয়ে দিচ্ছি। আর শাশুড়ি মা সকালের টিফিনটা বসিয়ে রেখে আমাকে দেখতে দিয়ে গেছে দুর্গাতলায়। আমি আর গেলাম না আজকে, কালকে গেছিলাম, যেহেতু আমি নাইটি পরে রয়েছি। মা বললো যাও, যেতে পারো, নাইটি পরে আর যাবো না, তো মাকে বললাম তুমিই যাও, চলে এসছে। তো যাওয়ার কথা আছে, একটু বাইরে বেরোনোর কথা আছে, দেখি টিফিনটা সেরে বেরোবো। আচ্ছা, আর কর্তামশাই গেছে একটু ফ্রেশ হতে মিন্স দাড়ি গোপ এগুলো কাটতে, চুল টুল কাটতে। তো ও হ্যাঁ কমিয়ে দিয়েছি। তো গেছে সেলুনে, একটু সময় লাগবে, বাজারে গেলে বুঝতেই পারছো এতদিন পরে সব বন্ধু বান্ধবের সাথে দেখা হবে। আর সেলুনে তো ওর এক বন্ধু রয়েছে, সেখানে তো গল্প করবেই, মিনিমাম 1 ঘন্টা লাগবে। তো আমি এদিকে গুছিয়ে রাখি, ও এলে স্নান করলে খেয়ে তারপর হয়তো বেরোবো। তো চলো, সারাটা দিন কি হচ্ছে না হচ্ছে অবশ্যই দেখতে থাকো। আজকে যেহেতু শ্বশুরবাড়িতে লাস্ট ডে, মানে কালকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, তো দেখতে থাকো আজকে সারাটা দিন কিভাবে কাটে। আর কালকে তো অনেক রাতে এসছি, এসে ঠিকঠাক করে ঘুম হয়নি, মানে 1টার সময় এসছি, 1টার সময় ওখান থেকে মানে শেষ হয়েছে। তারপরে আস্তে আস্তে আরও 10 মিনিট ধরো, 1:40, 2টোর সময় শুয়েছি ড্রেস চেঞ্জ করে। ঘুমোতে 3টে, যখন আমি ঘুম মানে আসছে তখন দেখছি পাখি ডাকছে, মানে সকাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু লেট করে উঠেছি আজকে উঠেছি প্রায় 7টার দিকে উঠে সমস্ত কিছু হয়ে গেছে সময় মতো। তো চলো, এবারে আমি একটু মুখে ক্রিম মাখবো, এখনও ক্রিম মাখিনি, একটু ক্রিম মাখি আর জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখি, ও এলে পরে রেডি হয়ে বেরোবো। হ্যাঁ, ও মাসিমণি কি করবে আজকে দুপুরে? এখনো সিলেক্ট করনি? দৈনিক ভাজাভুজি খাবো না, কালকে আলু বরবটি এসব কিসব ভাজা করেছিল। চকলেট ওখানে রেখে দাও। 50টা নিয়েছি। দইটাও রাখতে হবে। কার মাকে? কেন? আমার জায়গাকেও আমি অপমান করব না? এখানকার চপ এখানকার মতন। এই হলো গিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট। তো আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে মুড়ি, চপ, এখানে রয়েছে সর ভাজা, আর এখানে রয়েছে বিভিন্ন কলাই, অর্থাৎ ডাল দিয়ে, রাজমা হয় না যেভাবে, বা তরকার যে ডালগুলো লাগে সেগুলো দিয়ে একটা মানে ডাল সেদ্ধ টাইপের, আলু টালু দিয়ে বেশ সুন্দর খেতে হয়, ব্রেকফাস্টের জন্য হয়েছে। তো খাওয়া দাওয়া করে ঘরের টুকটাক কাজ সেরে আবার ব্যাগ গোছাতে বসলাম। এক ব্যাগ গুছিয়ে শ্বশুরবাড়িতে আসা, আবার ব্যাগ গুছিয়ে এ বাড়ি থেকে যাওয়া। তো জামা কাপড়গুলো অন্তত গুছিয়ে অনেক কিছু নিয়ে আসি, ভাবি এটা পরবো ওটা পরবো, কোনটা লাগবে না লাগবে, তো মোটামুটি বেশি করেই আনতে হয়, কারণ কখন কি প্রোগ্রাম এসে যায়। এই যেমন বিয়ে বাড়িটা আমি তো ভেবে চিন্তে আসিনি, হঠাৎ করেই এসছিলাম। আর ভাগ্যিস শাড়িটা নিয়ে এসেছিলাম, ওটা নতুন শাড়ি যেহেতু নিয়ে এসেছিলাম সাথে করে, তো সেই জন্য বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করলাম, শাড়িটা পরতে পারলাম। থাকা সত্ত্বেও তো পরতে পারবো না, এবারই ও বাড়ি করে টিপটা উঠে গেছে। তো এখন বাজে 11:10। তো আমার মা একটু রেস্ট নিচ্ছে, সবজি টবজি কেটে দিলে, মা ওদিকে রান্নাটা করছে, বললো ততক্ষণে তুমি ব্যাগটা গুছিয়ে নাও, কারণ আর সময় পাবো না। তো গুছিয়ে নিই, বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে অলরেডি। তো চলো দেখতে থাকো, আজকের দিনটাও কিন্তু আমরা খুব এনজয়মেন্টের সাথে কাটাবো, কারণ আজ হচ্ছে এবারের আসার লাস্ট ডে এই বাড়িতে। তো চলো, এই দেখো ভিডিও বললে দেখো টিভিতে কেমন কাঁপে। ওরে সব টিভি কাপে শোনো না, আর ইহাতে ছবি দিন ছোট তো গানগুলো শোনাচ্ছি, দিনটা ঘোড়া রঙ দেখে দিবানা তো গায়া, নাচগুলোও দারুণ করতো। মিঠুনের প্রথম সিনেমার যে গান, অমিতাভ বচ্চনের সঙ্গে।
এখানে আছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আছে ভেন্ডি আর আলু ভাতে পোস্ত, আর মায়ের জন্য দই, মিষ্টি দই। আর এখানে আমাদের জন্য সেম, সাথে রয়েছে মাছের ঝোল, মাছ ভাজা, আর রয়েছে গরমের স্পেশাল আম। ঠাকুরের কাপড় চোপড় ওই দোকানে রাখতে পারে, তাই না? হ্যাঁ চলবে, তোমার তো আবার কৃষ্ণের ইয়ে রয়েছে, সবাই লোকজন আসবে তোমার যারা ইয়ে। দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ গল্প গুজব করে তারপরে আমি একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধেবেলায় দেখো এরকম সেজে গুজে সন্ধেটা দিলাম বাড়িতে সুন্দরভাবে। আর মা বললো সুন্দর একটা শাড়ি পরো, আজকে আবার কীর্তন শুনতে যাব, হরিনাম যেটা হচ্ছে সন্ধেবেলায়। তো এইভাবে সেজেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এদিকে আমার মাও রেডি হয়ে নিয়েছে, দেখো সুন্দরভাবে সেজে গুজে নিয়েছে, শুধু শাশুড়ি মা এখনও রেডি হয়নি। আর ও গেছিলো একটু মেলার ওদিকে টুকটাক জিনিস আনতে, কালকে যেহেতু পুজো আছে রবিবার দিন, মানে মেইন পুজো যেটা হয় চিড়ে ভোগটা হয় আর কি, যেদিনকারে ভোগ দেবে অধিবাস কি বলে, রাসভঙ্গ বলে, রাসভঙ্গ হবে, তো সেই সব জিনিস আনতে গেছিলো। তো আসার সময় বাদাম নিয়ে এসছে, এই চিনে বাদামগুলো দেখবে সবার সাথে একসাথে বসে খেতে অনেকটা মজা লাগে, নাহলে একা ঠিক ভালো লাগে না, অথবা ট্রেন জার্নি করলে দেখবে টাইম পাস হিসাবে ব্যবহার করা যায়। তো এইখানে বাদাম এনে আমরা গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। তারপরে মা কিছু সবজি টবজি কেটে দিল, আমি এখানে দেখো ময়দাটা চেলে দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আজকে কর্তামশাই বলেছে তোমরা যাও গান শুনতে, আমি এখানে ডিনারের আয়োজনটা করে রাখবো। মানে ওই আজকে ডিনার বানাবে, তো কি বানাবে, ওর স্পেশাল গোলা রুটি বানাবে। তো মা যেহেতু আমার মা নিরামিষ খাচ্ছে, এই কয়েকদিন আমাদের বাড়িতে এসেও নিরামিষ খেয়েছে, মায়ের জন্য আলাদাভাবে রাখা হয়েছে সমস্ত কিছু। তো মায়ের জন্য ডিম ছাড়া গোলা রুটি আর আমাদের জন্য ডিম দিয়ে গোলা রুটি। তো এখানে গোলা রুটি হবে, আলুর তরকারি হবে সাথে, তো সমস্ত কিছু প্রিপারেশন রেডি করে দিচ্ছি। আর ও করবে এদিকে, আর আমরা ওখানে গান শুনতে যাব। কি রে নীল, শরীর কেমন আছে? ভালো হয়ে গেছিস? কখন সুস্থ হলি তুই? ব্যায়াম করছে নাকি? Radha Govinda